প্রিয় দর্শক, গতকাল যেই ভোট হয়ে গেল, সেই ভোটের রেজাল্ট অনেককেই চমকিত করেছে। সেই চমকের জায়গাটা হচ্ছে যে বিএনপি যে আসলে ভেঙে পড়েনি, বিএনপির ভোট কমেনি, বিএনপি আ বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে, বিএনপি চাঁদাবাজ হয়ে গেছে। এই যে অনলাইনে এত প্রচারণা চলছিল, সেগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি দেখিয়ে দিয়েছে। এখানে জামাতের অনেকেই বলছিলেন যে ভোটের আগে যে জামাতের একটা বিজয় হবে, জামাত ক্ষমতায় আসবে। এটা শুধুমাত্র অনলাইন প্রচারণা ছিল এবং ভিতরে জামাতের কিছু কৌশল ছিল এই ধরনের প্রচারণা চালানোর জন্য, এবং জামাত চেষ্টা করেছে আসলে বিভিন্নভাবে চেষ্টা করেছে। কিন্তু জামাতের ভোট বেড়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। সেটাতে আমরা জামাতের আসন বেড়েছে, জামাতের ভোট বেড়েছে, সেটাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু জামাত যে কাজটা করেছে বিএনপিকে পচানোর জন্য, এমন কোনো কাজ নেই। বিশেষ করে তাদের অনলাইন, কত লাখ যেন তাদের অনলাইন আ আইডি খোলা হয়েছে যেগুলার কোনো ভিত্তি নেই, যেগুলার কোনো শুধুমাত্র গুজবের জন্য, বকাবকির জন্য, গালির জন্য যেগুলো করা হয়েছে, যেটা আমার এখানেও গতকালকে থেকে আমি গালি খাচ্ছি না। এটা আমি বেঁচে গেছি। আমি মনে করি যে বিএনপি জয় হয়েছে মানে আমি আমি মানে গালি থেকে বেঁচে গেলাম। আমি জানি না আমার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। কিন্তু মানে আমি যে গালি থেকে বাঁচলাম সেটা আমার জন্য অনেক শান্তি লাগতেছে যে গতকালকে থেকে আমার কোনো গালি নেই। না হয় ৫ই আগস্টের পরে আমার টক শোতে, আমার এই কনটেন্টে কন্টিনিউয়াস আমি গালি খেতে আমি মানে টায়ার্ড হয়ে গেছিলাম। শুধু আমি না, আমার মা, বাবা ১৪ গোষ্ঠীকে গালি। কিন্তু কেন? মানে একটু জামাতের বিরুদ্ধে কিছু হলেই আমার গালি। সেটা আমি একটা ভিডিও করে জামাতের কাছেও পাঠিয়েছি। জামাতের আমিরের পিএস এবং মিডিয়া সেলের জুবায়ের ভাইয়ের কাছেও আমি পাঠিয়েছি যে এত গালি। মানে বিএনপির বিরুদ্ধে কথা গেলে তখন বিএনপি একটাই গালি দিত যে জামাতের কাছে বিক্রি হয়ে গেছি। আর জামাতের বিরুদ্ধে গেলে মানে কন্টিনিউয়াস এত আজে-বাজে গালি কল্পনা করার মতো না এত সব গালি অনলাইনে। তো আমার মানে এখন কালকে থেকে আমার খুব ভালো লাগতেছে যে আমি সেই গালিগুলো দেখতেছি না। মানে অনলাইনে এত অসভ্যদের দখলে চলে গেছিল, কি বলবো? যাই হোক, সেই যন্ত্রণা থেকে আমি রক্ষা পেয়েছি এবং সেইভাবেই আসলে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করা হয়েছে এবং বিএনপিকে যত রকমের পচানোর, মানে বিএনপি আসলে অনেক সহ্য করেছে। মানে যে এই পচানোটা আরো বেশি হয়েছে যখন এনসিপি যখন জোট হলো যখন জামাতের সাথে, তখন এই জিনিসটা আরো বেড়ে যায়। এখন মানে বিএনপির আসলে মানে গায়ে আমি বলব যে গন্ডারের চামড়া। আমাদেরও সহ্য হতো না যে এনসিপি, ওরা নতুন একটা দল, তরুণ দল। তাদের কাছে আমরা অনেক ভালো কিছু গঠনমূলক আলোচনা আশা করতাম। কিন্তু তারাও জামাতের সাথে তাল মিলিয়ে এমনভাবে সমালোচনা করত যেগুলো সহ্য করার মতো না আসলে। তো এনিওয়ে, তো জামাতের অনলাইন প্রচারণা এবং যারা অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকেই জামাতের পক্ষ হয়ে ডাইরেক্ট অনেকভাবে চেষ্টা করেছে এবং তারা ধরে নিয়েছিল যে জামাত ক্ষমতায় আসবে। তবে জামাত ক্ষমতা আসার মতো অবস্থা হয়নি। কিন্তু জামাতের ভোট বেড়েছে, জামাতের আসন বেড়েছে। হয়তো সামনের দিকে জামাতের আসন আরও বাড়বে। তাদের কার্যকলাপ, কারণ ৫ই আগস্টের পরে তাদের কার্যকলাপে তারা এতগুলো আসন পেয়েছে। ভবিষ্যতে হয়তো তাদের কার্যকলাপে তারা রাষ্ট্র ক্ষমতায়ও যেতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যেই রেজাল্টটা হয়েছে সেটা জনগণের প্রত্যাশিত। জনগণ ভোট দিয়েছে। ভোট দিয়ে একটা রেজাল্ট ২-৪ টা হয়তোবা কেন্দ্রে এদিক সেদিক সমস্যা হয়েছে। কিন্তু যা হয়েছে ওভারঅল সুন্দর একটা নির্বাচন হয়েছে। খুব ভালো একটা নির্বাচন হয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে। এখন বিএনপির কাছে আমাদের প্রত্যাশা যে যেই আমি বিএনপি সম্পর্কে আরেকটু বলতে চাই। কারণ এই কথাটা আমি সবসময় বলতাম যে বিএনপি একটা নির্যাতিত দল। এই কথাটাকে ৫ই আগস্টের পরে ভুলিয়ে দেওয়ার জন্য এনসিপি এবং জামাত যে পরিমাণ উঠে পড়ে লেগেছিল, এই বিএনপি ১৫ বছরে বিএনপি কষ্ট করেছে। জামাতের হয়তো কয়েকটা নেতার ব্যাপারে আ ফাঁসি হয়েছে, রায় হয়েছে। কিন্তু বিএনপি প্রতিটা নেতাকর্মী নির্যাতিত ছিল। শুধুমাত্র উপর দিকে অল্প কয়েকজন হয়তো আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ভালো ছিল। কিন্তু বিএনপির বেশিরভাগ নেতাকর্মী আপনি দেখেন তৃণমূলে তারা নির্যাতিত ছিল, তারা অত্যাচারিত ছিল, তাদের মামলায় জর্জরিত ছিল, কোর্টে আসা যাওয়া, সেটা ৫ই আগস্টের পরে
কয় পার্সেন্ট, অল্প কয়জন বিএনপি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে, ঠিক আছে? সেটাও মানে সেটাও ট্যাকেল করার জন্য অনেক চেষ্টাও করা হয়েছে। সেটা কিন্তু ছাড় দেওয়া হয়নি। কিন্তু এখানে বিএনপিকে প্রতি মুহূর্তে, মুহূর্তে একটা সন্ত্রাসী দল, চাঁদাবাজের দল এটা প্রতিষ্ঠিত করার জন্য মানে যেইভাবে করা হয়েছে মনে হয় যে বিএনপির সেই ১৫ বছরের অত্যাচারের বিষয়টা একদম ম্লান করে দেওয়া হয়েছে। তো যাই হোক এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছিল। আ আসলে সবশেষে আল্লাহর একটা হিসাব নিকাশ আছে। তো আল্লাহই সেই হিসাব নিকাশ করে রাখেন আসলে কাকে কি করবেন। আরেকটা জিনিস জামাতের যেই বিষয়টা আসলে মহিলাদেরকে আ এই ক্ষেত্রে জামাত অনেক কৌশল অবলম্বন করেছে মহিলাদেরকে মানে মহিলাদের ব্যাপারে। হ্যাঁ? কৌশল অবলম্বন করেছে। উনারা যদিও ১ম এ ৫ ঘন্টা বলেছেন, তারপরে সেই জায়গা থেকে কিন্তু উনাদের ইস্তেহারের মধ্যে আবার সেটা নেই। কিন্তু উনারা কিন্তু এটা করতেন। মহিলাদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আসতো। যদিও উনারা বলছেন যে মহিলাদেরকে উনারা স্বাধীনতা দিতেন, আসলে কিন্তু দিতেন না। ঠিক আছে? এটা মহিলারা অনেকটাই বুঝতে পেরেছিল। আর হচ্ছে যে হ্যাঁ, মহিলাদের ভোটও কিন্তু জামাতের বেড়েছে। মহিলারা অনেকেই যারা যেমন একজন অভিনেত্রী উনি বলছিলেন যে, "আমি শান্তি চাই, এইজন্য আমি জামাতকে ভোট দিতে চাই যে আমার সুশৃঙ্খল" এরকম। তো সেক্ষেত্রে মহিলাদের মধ্যে অনেক পরিবর্তনও এসেছে। অনেক মহিলা ভোটও হয়তো জামাত পেয়েছে। কিন্তু আ যারা একটু স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, তারা কিন্তু একটুখানি আম একটা আতঙ্কিতও ছিল যে আসলে কি হতে পারে? যেমন আমি নিজেই তো আতঙ্কিত ছিলাম। যে কারণ অনলাইনে আমি এত বেশি গালি খেতাম যে আমি আমি বুঝতে পেরেছিলাম যদি জামাত ক্ষমতায় আসে, এই গালির পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে? এইটাই আমি শুধু চিন্তা করেছি। আমার তো যেহেতু আমি বাইরে থাকি, আমার দেশে থাকি না, সেহেতু আমার মানে কি করলো না করলো সেটাতে আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমার হচ্ছে যে অনলাইনে আমি বসতে পারতাম না। যেহেতু আমি অনলাইনে কাজ করি। আমার অনলাইনে কাজটা মানে করতে পারতাম না শান্তিতে এত গালির জন্য। কারণ এখনো ক্ষমতায় আসি নাই। আমি শুধু এইটাই চিন্তা করেছি। ক্ষমতায় আসি নাই তাতে আমি এত গালি খাচ্ছি। আর ক্ষমতায় আসলে না জানি আমি কত গালি খাবো। এই কথাটাই আমার শুধু মনে হয়েছিল। যাই হোক, আমি মনে করি যে জামাত নিজেকে সংশোধন করবে। যে বিষয়গুলো নারীদের ব্যাপারে তাদের দ্বিচারিতা এক ধরনের ছিল। তারা যদিও মুখে একরকম বলতো, আসলে তারা কিন্তু না, সেরকম না। তো নারীদের ব্যাপারে তারা অনেক কঠোর হতো। তো বাংলাদেশ আ যেভাবে চলছে, যেভাবে চলা উচিত মানে সেভাবে আ একটা হঠাৎ করে আপনি নারীদের ব্যাপারে একটা রেস্ট্রিকশন নিয়ে আসবেন, সেটা আসলে হঠাৎ করে কেউ মেনে নিবে না। আর হচ্ছে যে সবাই এখন সচেতন। সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কারো উপর চাপিয়ে দেওয়ার মতো কোনো কিছু না। মোট কথা যা হয়েছে সব মিলিয়ে নির্বাচনটা ভালো হয়েছে এবং যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা। আশা করি যে তারা আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগকে অনুসরণ না করে সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন সেটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।